নাম ধন্য হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বানাত মাদ্রাসা বাৎসরিক দ্বীনি ইজলাসের সম্মানিত সভাপতির আসনে অলঙ্কিত অত্র এলাকার সুযোগ্য সন্তান সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, এই দ্বীনি ইজলাসের মুখ্য অতিথি হযরত মাওলানা মুফতি আসাদুল্লাহ হক সাহাব দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, জাওকাটা দিয়ার অতি আদরের অতি স্নেহের আমার সম্মুখে কাক পাখির মতন তাকানো আমার দাড়ি পাকা চুল পাকা মুরব্বী আব্বা জানেরা, এই অত্র এলাকার ইসলামের মেরুদণ্ড আমার যুবক ও ছাত্র ভাইয়েরা, দিন ইসলামের তারকা সমতুল্য অতি আদরের স্নেহের হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আবিদা জাহিদা পর্দার আড়ালে অবনীতা আমার মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করিলাম, হাদিয়াতুস সালাম পেশ করিলাম। সকলে আমার সালামটুকু গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই ভালোই আছেন? হাইসা হাইসা কথা কন না ফাটাফাটি করে থেয়েছে রেতে থেকে কেউ? হ্যাঁ, কিলাকিলি করেছে? তাহলে রাগারাগি চোখটা মুখটা মনে করে বেজার বেজার মুখ, না বাগুন টাগুন লজ গেছে? বাগুন সিজন তো নাই। সকলে ভালোই আছেন তো? কতক্ষণ থাকবেন? হুজুর যতক্ষণ আমরা ততক্ষণ, কন ইনশাআল্লাহ, নাকি বলেন? ইয়ানি আখিরি মুনাজাত পর্যন্ত, নাকি বেটা? আল্লাহ আমাদের কবুল করুক। আরো একটু জোরে বলেন, আরো একটু জোরে। মাবুদ তুই শোন আল্লাহ, তুই আমার এই জাওকাটা দিয়াবাসীর আমার সকল বন্ধুদেরকে কবুল করিয়া নেন। জোরে বলেন আমিন। আমার সোনার বাবা জানেরা, আমার সোনার বাবা জানেরা, এই যে মেহফিলে আসছি, আসার জন্যে আমরা নিজেরে খুশি অনুভব করছি না হতভাগ্য মনে করছি? আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। দেখো রাত অনেক হয়ে গেছে, তবে সর্বপ্রথম কথা হইল, যে জেনেই থাকেন আমারে, আমি উইটা যাওয়ার আগে একজনে 10,000 টাকা দান রাখবো মাদ্রাসার নিগে। আছেন কি আপনারা সবাই? হাত উঁচু করে দেখাল ইনশাআল্লাহ। কর ইনশাআল্লাহ, হাত উঁচু করে দেখান, দিব ইনশাআল্লাহ। আল্লাহ কন, আল্লাহর উপরে ভরসা রেখে কন আল্লাহ কবুল করো। বলেন আমিন। হাত উঁচু করে সকলে, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। হাত দুই হাত উঁচু করে দেখে, আল্লাহ তুমি কবুল করো। বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো। সকলে হাত উঁচু করি, আল্লাহ বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। দেখো এই উম্মতের একটা শান আছে, নিয়ত করলে নেকি পাওয়া যায়। এই উম্মতের একটা, এটা মানে স্পেশালি একটা কুঠা রাখছেন আল্লাহ, যে নিয়ত করলে নেকি পাওয়া যায়। আমল করার পরে 10টা দেয়, নিয়ত করলে একটা দেয়। অন্য নবীদের উম্মতের মধ্যে এই কুঠাটা আল্লাহ রাখছিলেন না।
এই কোঠাটা শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের জন্য। নিয়ত করলে একটা, করলে 10টা, 10-এর থেকে 70 থেকে নিয়ে 70 লক্ষ পর্যন্ত আছেন এই উম্মতের জন্য খালি। বাবা কথা কয় না, সোনার বাবাজি একবারে কথা কয় না। এই যে দেখো, এই যে হায় 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 রে, করছো কি তোমরা? কথা কয় না, একবারে চুপ করে থাকো। এই যে বাবা, যাই যে দাও, এই যে হ্যাঁ, এই যে আমার জাউকাটা দিয়ার আমি এই জায়গাটায় বহুদিন ধরে আহি। আপনারা নিশ্চয় জানেন, যেনারা জানেন আমি এই জায়গাত অনেক দিন ধরে আসি। আপনাদের 2015 সন থেকেই আপনাদের জাউকাটা দিয়াতে আসি। এই যে বাবা তোমরা যায় না, এই যে শোনা গো, এই যে এই টুপিয়ালে বাবাজি, এই গেদা কেউ যায় না, এই মোবাইল কানে নিছো কে? এই গেদা একবারে বসো, আদবের সাথে বসো। তোমাদের এই যে দেখো, আমার দিকে দেখো, এই বেটাই, এই ওরকম করো না, ওরকম হুলস্থুল করে না, আমার দিকে দেখো। তোমাদের একটা শান ও মান আছে। এই দেশের যুবকগুলা, বাচ্চাগুলা বড় ভদ্র, বড় নম্র। ইনাদের বাবা মার দেখো, আম গাছে কাঠল ধরে না, আম গাছে আমি ধরবো। এই এলাকার মুরব্বী, এই এলাকার যুবকরা ভদ্রতা হওয়ার কারণে এই এলাকার ছেলে মেয়েরাও ভদ্র, বড় জ্ঞানী। আমি অনেক দিন ধরে আসি, তবে এই দেশে প্রোগ্রাম করতে কোনো অসুবিধা পাই না। মেহফিলের মধ্যে দেখবেন বাচ্চার মুরব্বী বাবাজিরা যেভাবে আদবের সাথে চুপচাপ কথা শোনে, ছোট ছোট বাচ্চারা ওইভাবে সুন্দর করে চুপচাপ কথা শোনে। এত দিলটা খুশি নাকি। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন। বাবাজি তোমরা কথা কইও না কেউ, ইনশাআল্লাহ কও। কইবা কেউ কথা কইবা? কইও না। আমার সোনার বাবা তোমরা কইও না, এই যে কেউ কথা কইবা না। দোয়া করবো তোমাদের জন্য, কেউ কথা কইও না বেটা। হ্যাঁ, আমি কি কই তোমরা মন লাগাইয়া আমার দিকে ধ্যান দিয়ে শোনো। আল্লাহ তোমাদের বড় মানুষ বানাইবো, আল্লাহ তোমাদের বড় মানুষ বানাইবো। তোমরা মন লাগায় কথা কইলে শোনো, আর ওইটা আমল করবা। অন্য আরেকজনের কোয়ার জন্য চেষ্টা করবা। একদম বালা করে চুপ করে বয়ে থাকো, ঠিক আছে বেটা? এই নবীর উম্মতের একটা শান ও মান এইটা। নিয়ত করলে নেকি পাওয়া যায়। যে কথা কইব ওরা খাড়া করাইয়া দিও। আমরা স্কুল মাদ্রাসায় পড়াই, শিক্ষক তো কিছু কিছু অভ্যাস আছে, খাড়া করে দেয়। পোলান পিছে কথা কয় খাড়া করা আছে না গো, সাররা করে না, এগুলোর অভ্যাস আছে আঙ্গরে। আমরা খাড়া করান হারিয়ে গেলে চুপ করে বয়ে থাকবা, একবার চুপ করে থাকবা। যে কথা কইবে হারা করলে শরম দিব, অনেক খাড়া করাই জায়গায়, কেউ কথা কইবা না। এই রে নবীর উম্মতের শান হইল নিয়ত করলে নেকি। আর দান বস্তুটা নিয়ত করলেন, আল্লাহ সম্পত্তি থাকলে দান করতাম। আমার আল্লাহ যে কয় টাকা আপনি নিয়ত করছেন দান করার জন্য, ওই কয়েক টাকার নিয়ত আল্লাহ ওই নেকিটা আপনার আমল নামায় দিয়ে দিন। হাই রে, বান্দার কাছে নাই, থাকলে দিত। আর যার সক্ষম আছে সে দিয়ে দেওয়া লাগবো। মেহফিলের আগেই আপনাদের কাছে আমি একজন বাবাজির কাছে 10,000 টাকা চাইয়া নিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহর রাস্তে দিয়ে রাখবো বানাত মাদ্রাসার নিগা ইনশাআল্লাহ। কর নিয়ত আমরা করবো, আমল করবো। 1 নম্বরে নিয়ত আমাদের কি? আমরা যে শুনতেছি আমল করব, আমলটাই হইল বড় বস্তু। আপনি সারা রাত যদি ওয়াজ শোনেন, সারা রাত যদি শোনেন ঘুম ক্ষতি কইরা, এইটা যদি নাশ আমল করেন গো বাজান, তাহলে ওই শোনায় কোনো কামে দিব না। আর যদি একটু আমল করেন, আমার আল্লাহ ওই আমলের জন্যে কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানাইয়া দিব। নাজাতের ওসিলা বানাইয়া দিব। আর যদি আল্লাহ নাজাত কইরা দিল, আল্লাহ যদি নাজাত কইরা দেয়, মাফ কইরা দেয় নিজ গুণে, তাহলে আপনার বংশ সুদা, আপনার গোষ্ঠী সুদা, আপনার 14 গোষ্ঠী সুদা আল্লাহ মাফ করে দিল, আপনার রাস্তা খুইলা গেল। মনে করে কচ্ছে বাবা নেই ছেলের থিয়া জাহান্নামে জান্নাতে যাইব, বাবা নেই দাদারে থিয়া জান্নাতে যাইব, বাবা নাতিরে থিয়া জান্নাতে যাইব।
এক মুরা থেকে ফালানো হইব, একবারে এক মুরা থেকে ফালানো হইব। আল্লাহ ওনারে দেন, ওনারে দেন, ওনারে দেন। হাদিসের কথা, কোন জান্নাতি যদি জাহান্নামের মধ্যে যদি জাফায়া পড়ে, কোন জান্নাতি যদি জাহান্নামের মধ্যে যদি ফাল দিয়া পড়ে, জাহান্নামের আগুনটা নিবে, জান্নাত হয়ে যাবে। তাহলে বিপদ না? ওই জন্যে কমসের কম এসে কয় না যে কমসের কম বংশের মধ্যে একটারে মুফতি মুহাদ্দিস হাফিজ কারি বানান নাকবো রে, কয় না গো? আগের বংশের মধ্যে জানাজাটা পড়ার মানুষ নাই কে গো, এটা কমসের কম নাতিরে হোক বাস্তারে হোক একটা মাদ্রাসা দিয়েছে তাড়াতাড়ি, তুই আমার পোলা শুনলো না, তোরটা দে। কয় কোলে মুরব্বীরা জানে আমার আপনার দরদের নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বন্ধু নবীজি বলেছেন, ফাকামা মাকামাল আম্বিয়া। দরদের নবী বলেন, কিয়ামতের দিন আমি নবী যেদিন গুনাহগারদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিব, ওই দিন আমি আমার নবীর উম্মতের মধ্যে যারা আলিম হবে, হাফিজ হবে, কারি হবে, আমি নবীজির ডাইনে আর বামে ওই হাফিজ আলিমদেরকে দাঁড় করাইয়া নিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বলবো, আমার উম্মতের আলিম হয়েছিল, তুমি হাফিজ হইয়াছিলা, তুমি যারে চিনো, যারে চিনো তারে তুমি সুপারিশ করে করে আমার আল্লাহর জান্নাতে দাখিল করে দাও। হাফিজ আলিমদের আমার আপনার দরদের নবীজি পাশে দাঁড় করাইয়া নিবে। আর আমার নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে যিনারা আলিম হইব, হাফিজ হইব, এনাদের মান, শান, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন নবী বনি ইসরাইলের যুগের নবীদের, বনি ইসরাইলের যুগের নবীদের যেই শান মান আল্লাহ দিয়েছেন, ওই শান ও মান আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের আলিমদের দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝতে পারছেন? বনি ইসরাইল যুগের নবীদের যে মর্যাদা আল্লাহ সম্মান যেটা দিয়েছিলেন, ওই সম্মানটা আমার নবীর আলিমদের, উম্মতের উলামা কেরামদের আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কত বড় শান আল্লাহ দিয়েছেন। আমার মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একটি কথা দিয়ে, আয়াত দিয়ে বান্দাদেরকে বুঝাইতেছেন, আমার বান্দারা, আমি রাব্বুল আলামিন যেদিন পবিত্র কোরআনুল কারীমকে এই ধরতির উপরে নিয়ে আসতে চাইলাম, আসার আগে আমার আপনার দরদের নবী গারে হিরার মধ্যে রাসূলুল্লাহ ইবাদত করতেন সারাটা দিন। আমার আপনার দরদের নবীজি গারে হিরার মধ্যে যাইয়া আমার আল্লাহর উপাসনা করতেন, আল্লাহর তাসবিহ তাহলিল করতেন। বন্ধু আমার, আল্লাহর নবী গারে হিরার মধ্যে ইবাদত করতে থাকতেন। জিবরাইল আমিন এসে বললেন, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি আপনার রবের নামে, প্রভুর নামে, আল্লাহর নামে পবিত্র কোরআনুল কারীমকে পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন আপনার রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। আমার আপনার দরদের নবী বললেন, জিবরাইল ফেরেশতাকে, মা আনা বিকারিইন,
তুমি কে? আমি পড়ালেখা জানি না, পড়তে পারি না। দরদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিবরাইল ফেরেশতা বুকের মধ্যে চাপা দিয়ে এত জোরে চাপা দিলেন, আমার বন্ধু রাসূলুল্লাহর সারা শরীরের লোমকূপের গোড় দ্বারায় লোমকূপের গোড়ে 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 পানি বার হইয়া গেলেন, পসিনা বার হইয়া গেলেন। আল্লাহর নবীজিকে আবার ছেড়ে দিলেন। দ্বিতীয়বার পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়েন আপনার রবের নামে, যে রব আপনাকে বানিয়েছে, পয়দা করেছে, ওই প্রভুর নামে আপনি পড়েন। আমার আপনার দরুদের নবী বললেন মা আনা বিকারিইন। হে জিবরাইল, আমি পড়ালেখা জানি না। জিবরাইল ফেরেশতা বন্ধু আবার দরদের নবীজিকে বুকের সঙ্গে লইয়ে চাপা দিলেন। এত জোরে জিবরাইল ফেরেশতা চাপা দিলেন, আমার আপনার দরদের নবীজির সারা শরীরের লোম কূপের গোড়ের দ্বারায় পসিনা পসিনা হইয়া গেলেন। দ্বিতীয় নম্বর বার ছেড়ে দিয়ে 3 নম্বরের বার আবার বুকের সঙ্গে নিয়ে চাপা দিলেন আর বললেন মুহাম্মদ আপনি পড়েন। আমার আপনার দরদের নবী বললেন আমি লেখাপড়া জানি না। নবীজি বলেছেন মা আনা বিকারিইন, আমি পড়ালেখা জানি না। জিবরাইল ফেরেশতা বন্ধু ওই পবিত্র কোরআনুল কারীমের আয়াতটাকে রাসূলুল্লাহর কানে শুনাইয়া দিলেন, আর জিবরাইল ফেরেশতা আমার আপনার দরদের নবীজিকে বুকের সঙ্গে নিয়ে আবার চাপা দিলেন। বন্ধু আমার আল্লাহর নবীজি বললেন জিবরাইল যে সময় আমার বুকের সঙ্গে নিয়ে চাপা দিলেন, আমার সারা শরীরের মধ্যে কপকপি থরথর থরথর করে কাঁপা শুরু হইয়া গেল। আমি নবী মুহাম্মদের শরীরের মধ্যে জ্বর আসিয়া গেল, জ্বর আসিয়া গেলেন। বন্ধু আমার রাসূলুল্লাহ কাঁপতে 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 হযরতে খাদিজাতুল কুবরার নিকটে গেলেন। ইয়া বিবি গো, আমাকে গারে হীরার মধ্যে জিবরাইল ফেরেশতা এমন করে চাপা দিয়েছেন আমার বন্ধু, লম্বা ইতিহাস। হযরতে খাদিজাতুল কুবরা বলতেছেন স্বামী গো, আপনাকে কোনো জিন ভূতের আশ্রয় করতে পারে না, কারণ আপনি হলেন সত্য মানুষ, আপনি হলেন আমিন, আপনি হলেন সাদিক, আপনার উপরে কোনো জিন ভূতের আশ্রয় হতে পারে না। নিশ্চয় আমার মাবুদের পক্ষ থেকে আপনাকে কোনো নিয়ামত দিতেছেন। জোরে কন্যা বন্ধু সুবহানাল্লাহ। আমার দরদের বন্ধু আল্লাহর নবীকে হযরতে খাদিজাতুল কুবরা বুঝাইলেন স্বামী গো, আপনি চিন্তা করেন না, আপনার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। দরদের নবীজি হযরতে খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমারে কম্বল দাও, কম্বল দাও, আমার শরীরের মধ্যে জ্বর এসে গিয়েছে, জ্বর এসে গিয়েছে। দরদের বন্ধু আল্লাহর নবীজি দুজাহানের বাদশা নবী কিছু সময় আরাম করার পর জিবরাইল ফেরেশতা আকাশের দিকে চলে গেলেন। আল্লাহর নবীজি সুস্থ হইলেন। সুস্থ হওয়ার পর এক পাদ্রীর কাছে নিয়ে গেলেন হযরতে খাদিজাতুল কুবরা। পাদ্রী বললেন ও খাদিজা, আপনার স্বামীর কোনো চিন্তা নাই, এটা আমার আল্লাহর পক্ষ থেকে অশরিক দান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন আমি যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তোমরা দেখতে পারতা খাশিআম মুতাসাদ্দিআ, তোমরা দেখতা কোরআনের ওজনে, কোরআনের লোডে, কোরআনের ভরে এই দুনিয়ার পাহাড়গুলা গলিয়া 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 পানি পানি হইয়া যাইত। দয়ার আল্লাহ আমি মেহেরবান করিয়া আমার
কমজোর বান্দাদের উপরে আমি পবিত্র কোরআনটা অবতীর্ণ করলাম। আমার দুনিয়ার বন্ধুরা, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই পবিত্র কোরআন তোমাদের সিনার উপরে আমার আল্লাহ মানুষের সিনাটাকে বাঁচিয়ে নিলেন আমার বন্ধু। কোন মানুষ যদি পবিত্র কোরআনকে সিনার উপরে, সিনার মধ্যে যদি হিফাজত করিয়া নিল, ওই সিনাটাকে, ওই মানুষটার দেহকে আগুন তো দূরের কথা, পানি তো দূরের কথা, কোন প্রাণী, কোন মাখলুক ওই মানুষটার সিনাটাকে খাইতে পারবে না, জ্বলাইতে পারবে না, গলাইতে পারবে না। আমার আল্লাহর বাণী যার সিনার মধ্যে দেওয়া হয়েছে, আমার আল্লাহ বললেন ওই বান্দার সিনাটার মধ্যে আমার কালাম দিয়ে আমি আল্লাহ নূরে নূরান্বিত করে দিয়েছি, নূরান্বিত করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সোনার বন্ধু, বিশ্বনবী বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। দরদের নবী বলেন, দুনিয়ার জমিনে যত গ্রন্থ আছে আমার সোনার ভাইয়েরা, আপনি যদি ইংলিশ, গণিত, যত ধরনের কিতাব আছে, কিতাবটা যদি পরে পরে মুখস্থ করে দেন, আমার আল্লাহর পক্ষে থেকে আপনাকে কোন নেকির কথা বলা হয়েছে গো, একটা নেকি দিবেন বলে বলেছেন কি? 10টা নেকি দিবেন এমন কোন কথা উল্লেখ আছে নাকি? আমার বন্ধু, পবিত্র কোরআনের মধ্যে থেকে কোন মানুষ যদি একটি আখর পড়ে, দরদের নবী বলেন ওই বান্দাটার আমলনামায় আমার আল্লাহ 10টি করে নেকি লিখে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আলিফ পড়ে ওকে 10টা নেকি দেয়, আবার কোন মানুষ যদি বা পড়ে আরো 10টা নেকি দেয়, আরো যদি কোন তা পড়ে আরো আরেককে 10টা নেকি দেয়, সা পড়লো আরো 10টা নেকি দিয়ে দিল। আমার বন্ধু, এমনি করে একটি আখর পড়বে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় একটি করে আখরের উপরে 10টা করে নেকি লেখে ওই বান্দার আমলনামাটা নেকি দিয়ে ফুলফিল করে দিয়ে জখিরা বানাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আমার আপনারা দরদের নবী বলেছেন, কোন মানুষ যদি পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত করে, কোন মানুষ যদি হাফিজ হইয়া গেল, কারি হইয়া গেল, মাওলানা হইয়া গেল, কোরআনকে পড়লো, কোরআনকে মুখস্থ করলো, দরদের নবী বললেন ওই বান্দা যেদিন দুনিয়ার জমিন থেকে কবরের জগতে চলে যাবে, দরদের নবী বলেছেন কবরের জগতে যাওয়ার পর, এই তোর রসকের নিকে কি হয়েছে? শরীরের মধ্যে কি কিরা পোকা ধরছে? দরদের নবী বলেছেন, কোন মানুষ যদি পবিত্র কুরআনুল কারীমের তিলাওয়াত করে, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, ও আমার বান্দা, তুমি যেই জান্নাতের সিঁড়ির উপরে প্রথম পাটা রাখো আর কোরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত করো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি দুনিয়ার জমিনে যেমনি করে কোরআনুল কারীমের তিলাওয়াত করেছিলা, অমনি করে কোরআনুল কারীমের তিলাওয়াত করো, আয়াতের তিলাওয়াত করো, আর জান্নাতের সিঁড়িগুলোর উপরে চড়ো, জান্নাতের সিঁড়ির উপরে চড়ো। তোমার তিলাওয়াত ওই জায়গায় শেষ হইব, ওই তোমার জান্নাতের সিঁড়ি ওই জায়গায় শেষ হইব যেই জায়গায় যাওয়ার পর তোমার কোরআনুল কারীমের তিলাওয়াত শেষ হবে। জোরে কও
সুবহানাল্লাহ। তুমি যত তেলাওয়াত করতে থাকবা, জান্নাতের সিঁড়ির উপরে চড়তে থাকো, জান্নাতের সিঁড়ির উপরে চড়তে 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 একটা সময় তুমি আমার নিকটে, আমি আল্লাহর নিকটে এসে পড়বা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বিনুরি তাম্মা ইয়াউমাল কিয়ামা, যে বান্দা পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত করলো, হাফিজ হইল, আলিমা হইল, হাফিজা হইল, মাদ্রাসায় পড়লো, বানাত মাদ্রাসায় মেয়েরা পড়লো, হাফিজি মাদ্রাসায় ছেলেরা পড়লো। দরদের নবী বলেন, কোন ছেলে মেয়ে যদি পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত করে আলিম হইয়া গেল, কোন মেয়ে যদি মাদ্রাসায় পড়ে যদি আলিমা হইয়া গেল, দরদের নবী বলেন, আমার বন্ধু, বিনুরি তাম্মা ইয়াউমাল কিয়ামাহ, যে বান্দাটা আলিম হইল, আলিমা হইল, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে মেয়ের বাবা মায়ের মাথার উপরে আমার আল্লাহ এমন একটি নূরের ব্যবস্থা করে দিবেন। জোরে কজায় কি বন্ধু সুবহানাল্লাহ। আমার আপনারা দরদের নবী বলেছেন, ওই ছেলে মেয়েটার বাবা মার মাথার উপরে এমন একটি নূরের ব্যবস্থা করে দিবে, এমন একটি নূরের টুপি পরিধান করাইয়া দিবে। দরদের নবী বলেছেন, পূর্ণিমার চাঁদ যে পহর দেয়, পূর্ণিমার চাঁদের পহর থেকে 10 গুণ পহর যুক্ত টুপি আমার আল্লাহ ওই আলিমা হাফিজার, আলিম হাফিজের বাবা আমার মাথার উপরে আমার আল্লাহ অমন পরিধান করে দিবেন একটি নূরের টুপি। জোরে বলা যাবে কি বন্ধু সুবহানাল্লাহ। আমার বন্ধু, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে হাফিজ যারা হবে, আলিম যারা হবে, দরদের নবী বলবেন, আলিম ও হাফিজ আমার মেয়ে হোক বা ছেলে হোক, নবীজি বলবেন, নবীজিকে আমার আল্লাহ বলবেন, ও আমার হাবিব, এই গুনাহগার বান্দা জিনাদের জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া গেছে, জাহান্নামটা ঘোষণা হইয়া গেছে, জাহান্নামের ভিতরে চলিয়া গেছে। ওই আমার আলিমদের হাফিজদেরকে বলো, জাহান্নাম থেকে 10টি জাহান্নামী বান্দারে হাত ধরে ধরে তুলে তুলে জান্নাতে প্রবেশ করাইয়া দেয়, যেন প্রবেশ করাইয়া দেয়, যেন প্রবেশ করাইয়া দেয়, যেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাফিজদের, আলিমদেরকে, মাদ্রাসার আলিমাদের, হাফিজাদেরকে রব্বুল আলামিনের নবীকে আমার আল্লাহ অর্ডার দিয়ে দিবেন, ও নবী গো, ওই হাফিজা আলিমাদেরকে বলে দাও, ওনাদের চিনাক্ত যুক্ত বান্দাদের 10 জন জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামে থেকে তুলে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দেখ। কত বড় পাওয়ার থাকবে, কত বড় সুপার পাওয়ার থাকবে বন্ধু। জাহান্নামী বান্দাদেরকে জাহান্নাম থেকে তুলে আমার মাবুদের জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমার বন্ধু, দরদের নবী বলেছেন, দরদের নবী বলেন, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে আমার আল্লাহর কোরআন রে মায়া করলো, কোন মানুষ যদি কোরআনকে মহাব্বত করে, কোরআন পড়ে দেওয়ার জন্য যদি সুবিধা করে দেয়, কোরআনকে মুখস্থ করার জন্য সুবিধা করে দেয়, ডেস্ক বানায়া দিল, বেঞ্চ বানায়া দিল, ঘর নির্মাণ করে দিল, বাচ্চাদের পড়ার জন্য সুবিধা করে দিল, বাচ্চাদের পড়ার জন্য সুবিধা করে দিল, বাচ্চাদের পড়ার জন্য সুবিধা করে দিল। বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, কোন মানুষ যদি কোরআন পড়ার জন্য সুবিধা করে দেয়, ডেস্ক বানাইয়া দেয়, বেঞ্চ বানাইয়া দেয়, আলমারি বানাইয়া দেয়, আমার বন্ধু ঘর নির্মাণ করাইয়া দেয়, দরদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যেদিন কবরে ঘুমিয়ে যাবে, কবরে যাওয়ার পর
দুনিয়ার সকল বান্দারা কবরে শুয়ায়া আসে পড়বে। থাকবে নি ছেলে গো কবরের পাশে দাঁড়ায়া, কেউর ছেলে থাকবে, কেউর মেয়ে থাকবে, আদরের বিবি থাকবে নাকি? কে থাকবে? কেউ থাকবে না। আদরের বাবা মাও থাকবে না, কেউ থাকবে না। আমার বন্ধু, আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে দুইটা সূরা রেখেছেন। একটি সূরার নাম সূরাতুল ইয়াসিন। আপনারা জানেন সূরা ইয়াসিন নাম একটি কোরআনের মধ্যে সূরা আছে কি আছে না? আর একটা সূরার নাম সূরাতুল মুলক, আরেকটা সূরার নাম সূরাতুল মুলক। এটা আছে কি জানছেন কি জানেন না? কোন আছেন গো সূরা মুলক? দরদের নবী বলেন, যে বান্দা কোরআন পড়ার জন্য সুবিধা করে দিছে, মসজিদ বা মাদ্রাসা বানাইয়া দিছে, ডেস্ক বেঞ্চ বানাইয়া দিছে, আলমারি বানাইয়া দিছে, ঘরটা বানাইয়া দিছে, আরো দেন। আমার বন্ধু, আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, যেদিন বান্দাকে কবরে শোয়ানো হইল 40টা কদম কবর থেকে সরে আসছে, গ্রামবাসীরা কবরে শোয়া দিয়ে 40 কদম সরে গেছে। কয় কদম? কতক্ষণ? কয় কদম? 40 কদম সরে যাওয়ার সঙ্গে সঙ্গে দুইটা ফেরেশতা বান্দার কবরে আসিয়া হাজির হইয়া গেল। প্রশ্ন হইব, এই বেটা চেতন চেতন হ। থরথর করে কাঁপে উঠবে। কি হইল? মান রব্বুকা, মান রব্বুকা। যদি বান্দা যদি মাদ্রাসা বানায় নাই, মাদ্রাসারে মহাব্বত করে নাই, কোরআনের মহাব্বত করে নাই, কোরআন পড়ার জন্য সুবিধা করে দেয় নাই, আমার আল্লাহর সাথে কোনো পরিচয় নাই রে বন্ধু। বান্দা বলবেন, মাহিয়া মাহিয়া, আমি জানি না, আমি জানি না। কি বলো, কি বলো, কি বলো? আমি তো কোনো কিছু বুঝি না। বন্ধু আমার, বান্দা যদি মুমিন হয় প্রশ্ন করবে মান রাব্বুকা, আবার প্রশ্ন করবে মান দীনুকা, 3 নম্বর প্রশ্ন করবে মান নাবিয়ুকা। এই সময় ওই যে 2 ফেরেশতা আসে কবর থেকে বান্দাকে যে উঠানো হয়েছে, কবরের মধ্যে বসেছে, দরদের বন্ধু ওই 2টা সূরা, সূরা ইয়াসিন আর সূরাতুল মুলক। কয়টা সূরা? ওই 2টা সূরা বন্ধু বান্দার পায়ের নিকটে একটা সূরা আর মাথার নিকটে একটি সূরা, এমনি করে বান্দারে এই 2 সূরা ঢাকিয়া নিবে, ঢাকিয়া নিবেন, ঢাকিয়া নিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ঢেকে নেবেন। এনাকে জাগান যাবে না, এনাকে জাগান যাবে না। ফেরেশতারা বলবে, কে তুমি? ফেরেশতাদেরকে কোরআনুল কারীম বলবে, তুমি কে? জোরে কোন সুবহানাল্লাহ। কি বলবেন আয়াত? পবিত্র কোরআন কি বলবে? তোমরা কে? কারণ আমি তো ফেরেশতা। এদের উঠানোর জন্য অনুমতি কে দিয়েছে? এনাকে কবরে থেকে উঠানোর জন্য অনুমতি কে দিয়েছে? বলবেন আমার আল্লাহ। তুমি আল্লাহর কি? আমি আল্লাহর মাখলুক। ফেরেশতারা আল্লাহর কি? মাখলুক। ফেরেশতারা বলবে, তোমরা কে? আমার পবিত্র কোরআনুল কারীমের আয়াত বলবেন, তুমি যে খালিকের গোলাম, আমি সেই খালিকের বাণী, আমি সেই খালিকের বাণী, তোমার মালিকের বাণী আমি। পবিত্র কোরআনুল কারীম। এই বান্দাকে উঠানো যাবে না, বান্দার ঘুম নষ্ট করা যাবে না, বান্দার ঘুম নষ্ট করা যাবে না। এর প্রশ্নের উত্তর আমি আল্লাহর বাণী পবিত্র কোরআনুল কারীম থেকে বলতেছি। আমি
পবিত্র কোরআনুল কারীমের সওয়ালের জবাব দিয়ে দিব। এই বান্দারে ঘুম থেকে জাগ্রত করা যাবে না, এর সকল প্রশ্নের উত্তর আমি পবিত্র কোরআনুল কারীম দিয়ে দিব, পবিত্র কোরআনুল কারীম দিয়ে দিব, কোরআন দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই বান্দাকে ঘুম থেকে জাগ্রত করা যাবে না। নাউমিকা নাউমিল উরুশ, এ তো প্রথম বাসর রাতের মতন ঘুমিয়েছে। দুনিয়ার মধ্যে থাকতে পবিত্র কোরআনুল কারীমকে মায়া করতো, মাদ্রাসার তালিব ইলমকে মায়া করতো, মাদ্রাসাকে মায়া করতো, কোরআন পড়ানোর জন্য সুবিধা করে দিত। একে আপনারা ঘুম নষ্ট করো না, এর সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। এই বান্দার ঘুমকে তুমি নষ্ট করিও না। এই বলার সঙ্গে সঙ্গে আমার বন্ধু বান্দা আবার ঘুমাইয়া যাবে। পবিত্র কোরআনুল কারীম বান্দাকে সেফটি দিয়ে, পবিত্র কোরআনুল কারীম বান্দাকে সেফটি দিয়ে দিল। বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাত থেকে আবমান কাল পর্যন্ত বান্দার কবর থেকে হুরে গিলমানের ব্যবস্থা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু তাই পবিত্র কোরআনুল কারীম বলছেন শাফিউল লিন্নাস, মানুষের জন্য সুপারিশ করবে, আবার মানুষের জন্য বেমার থেকে শেফাও দান করবে। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ বেমার হইয়া যায়, ওই মানুষের জন্য সমস্ত রোগের শিফা হলো পবিত্র কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বান্দাকে আমার আল্লাহর কাছে সুপারিশ করে আমার আল্লাহর কাছে বান্দারে পৌঁছাইয়া দিবেন। অথচ ওই বান্দাকে আমার আল্লাহর বানানি জান্নাতটা, ওই বান্দারে আল্লাহর বানানি জান্নাতে পৌঁছাইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী দুজাহানের বাদশা নবী সরওয়ারে কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, কোন মাদ্রাসার তালিবে ইলম যদি রাস্তা দিয়া হাঁটিয়া যায়, রাস্তার পারের যে পুকুর থাকে, ওই পুকুরের মাছ পালাগুলো, গাছপালাগুলো, মাছগুলো আমার বন্ধু মাদ্রাসার ওই তালিবে ইলম ছেলে মেয়েদের জন্য আমার আল্লাহর কাছে দোয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, যেই বাচ্চারা মাদ্রাসার তালিবে ইলমরা যে রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, ওই রাস্তার মধ্যে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা রহমতের পাখা বিছাইয়া দেয়। ওই রহমতের পাখার উপর দিয়ে মাদ্রাসার তালিবে ইলমরা, ওই রহমতের ফেরেশতারা পাখার উপর দিয়ে হেঁটে 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 যায়। দরদের নবী বলেছেন, কোন মানুষ যদি আমাকে ভালোবাসে, কোন মানুষ যদি আমাকে ভালোবাসতে চায়, সে যেন আমার বাড়িটাকে মোহাব্বত করে আমার বাড়িকে ভালোবাসে, সে আমারই ভালোবাসলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা ঘর, মাদ্রাসাটা হলো আমার আল্লাহর নবীজির বাড়ি। কোন মানুষ যদি আমার আল্লাহরে ভালোবাসে, সে যেন আল্লাহর নবীজির বাড়িটাকে ভালোবাসে, সেই বান্দাটা যেন আমার সোনার নবীজিকেই ভালোবাসলো। জোরে কও সুবহানাল্লাহ। দরদের নবীজিকে যদি ভালোবাসো, তাহলে তোমার জিন্দেগি ধন্য হইয়া যাবে। আমার আল্লাহ সোনার নবীজিকেই ভালোবাসে রে বন্ধু। আল্লাহ দেখেন আমার নবীজিকে কেমন ভালোবাসে। আল্লাহ কি নামাজ পড়ে গো? আল্লাহ কি নামাজ পড়ে? কথা কয় না। নামাজ পড়ে কি? আমরা নামাজ পড়ি না নাই? আল্লাহ কি রোজা রাখে? কথা কয় না। জানে কোন কোরআন হাদিসে পাইছেন যে আল্লাহ নামাজ পড়ে, রোজা থাকে, দান খারাতি করে? বেটা কথা কয় না, খালি হাসে আর হাসে। আল্লাহ কি দান খয়রাত করে, নামাজ রোজা করে, হজ করে? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে একটি ইবাদত করে, একটি কাজ করে, একটি ইবাদত করে। কোন নাকি? যেটা আমরাও করি, আমার সোনার নবীজিও আমার আল্লাহও করে। জোরে কও সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আর আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা, ইসাল্লুনা আলান নবী, আল্লাহ নিজে আর আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা উভয় আল্লাহর রাসূলের প্রতি দরুদ পড়ে জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলে, ও মুমিনরা, তোমরা আমার সোনার নবীর উপরে দরুদ পড়ো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধু, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে এত ভালোবাসেন, আমার নবীর উপরে আল্লাহ নিজেই দরুদ পড়ে। আমার বন্ধু, আল্লাহর নবী বলেছে, আবার আল্লাহ বলেন, কোন মানুষ যদি আমার নবীকে ভালোবাসতে চাও তাহলে আমারে পাইবা। আর কোন মানুষ যদি আমার নবীরে ভালোবাসো, আমি আল্লাহ আমার নবীরে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, মাদ্রাসাকে মায়া করতে হবে, কারণ মাদ্রাসাটা হলো আমার নবীজির বাড়ি। আল্লাহর নবীজি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, একদল সাহাবারা একটি ঘর নির্মাণ করতেছেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবা মণ্ডলীরা, আগে চলো। কিছু দূর যাওয়ার পর আবার কিছু সংখ্যক মানুষ একটি ঘর নির্মাণ করতেছেন। দরদের নবী বললেন, আমার সাহাবারা এদের সঙ্গে কিছু সহযোগিতা করিয়ে দাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ঘর যে নির্মাণ করা হয়েছিলেন, দেখলেন আপনি আমাদেরকে সেই কাজের মধ্যে সহায় করার কথা আপনি তো বললেন না। দ্বিতীয় ঘরটা নির্মাণ করা হইতেছে, আপনি তাদেরকে সহায় করার কথাটা বললেন। ও সোনার নবীজি, দয়া করে এই কথাটা বলিয়া দিন। আল্লাহ নবী বললেন, প্রথম ঘর যেটা নির্মাণ করা হইতেছিল ওইটা ছিল মসজিদ ঘর, আর দ্বিতীয় ঘর যেটা নির্মাণ করতেছিল এইটা হলো মক্তব ঘর। কারণ মক্তব হইলে তো মসজিদ আবাদ হইব, মক্তব না হইলে, মাদ্রাসা না হইলে মক্তব মসজিদ ঘর ভরব না। আল্লাহর ওলি যদি দুনিয়ার জমিনে পয়দা করতে চাও তাহলে বানাত মাদ্রাসার প্রয়োজন আছে রে বন্ধু। একজন মহিলা যদি আল্লাহর ওলি হয়ে যায়, 40 জন আল্লাহর ওলি পুরুষের যতটুকু মর্যাদা আল্লাহর আরশের মধ্যে লাভ করতে পারে বন্ধু, তার থেকে একটি মহিলা আল্লাহর ওলি যদি হয়, আমার আল্লাহর কাছে তার থেকে বেশি লাভবান হয়ে যাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েরা হলো সকল ফ্যাক্টরি, আমার দিন ইসলাম গড়ার ফ্যাক্টরি, মেশিন। ওনারা যদি চায় দিন ইসলামটাকে সুন্দর করে সোনায় সোহাগা চড়াইয়া দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যারে ভালো রে বাসে, সকলে একসাথে পড়ি, আল্লাহ যারে ভালো রে বাসে, তার কোনো চিন্তা নাই। কোন তো দেখি, আল্লাহ যারে ভালো রে বাসে, তার কোনো চিন্তা নাই। জঙ্গলেতে মঙ্গল হয়, ওই দরিয়ায় পরে চর। আল্লাহ যারে ভালো রে বাসে,
তার কোনো চিন্তা নাই জঙ্গলেতে মঙ্গল হয় ওই দরিয়ায় পরে চর সকলে ফিকির করবো আমার আল্লাহর ভালোবাসা রাসূলের মহাব্বত দিয়ে আপনার আমার সকলের দিলকে আত্মাকে নুরাম্বিত করার জন্য উজাগার করার জন্য এইটুকুই দাওয়াত রাখিয়া আপনাদের সম্মুখ থেকে আমার সকল কটু বক্তব্যের সমস্ত ভুলের মাফি চাইয়া আপনাদের সম্মুখ থেকে বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল